ফরেক্স ব্যবসা নামে অনেকেই আজে বাজে উল্টাপাল্টা কথাবার্তা বলে থাকে। আসলে সেই বিষয়গুলো আমরা সঠিক সত্যটা জানি না বলেই ফরেক্স ব্যবসাকে হারাম বলে থাকি। ব্যাংক যেখানে ইনভেস্ট করছে, ট্রেড করছে, প্রফিট করছে, লস করছে, আবার ইনস্টিটিউশনাল ফান্ডগুলো ট্রেড করছে, প্রফিট করছে, লস করছে, এবং ইন্টারন্যাশনাল ব্রোকারগুলো যেখানে সম্পৃক্ত, সেই প্ল্যাটফর্মকে, সেই স্মার্ট কেরিয়ারকে, স্মার্ট ইনকামকে, স্মার্ট প্ল্যাটফর্মকে কখনোই হারাম বলার কোনো সুযোগ নাই। অনেকে জানতে চান যে ফরেক্স ব্যবসা আসলে হারাম না হালাল। এখানে বুঝতে হবে যে ফরেক্স আসলে কোনো ব্যবসা কিনা। যদি ব্যবসা হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে লাভ আছে এবং লস আছে, এবং সেখানে একটা বিজনেস পলিসি আছে। যে কাজে লাভ থাকবে, লস থাকবে এবং পলিসি থাকবে, সেটা হচ্ছে সঠিক এবং বৈধ হালাল ব্যবসা। আর ফরেক্স ব্যবসা কখনোই হারাম নয়। যে ব্যবসা এবং সেখানে আপনার লাভ হচ্ছে বা লস হচ্ছে, আপনার সেখানে শ্রম দিতে হচ্ছে, মনোযোগ দিতে হচ্ছে, সময় দিতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, সেখানে অর্থ ইনভেস্ট করতে হচ্ছে, সেখানে লেখাপড়া আছে, স্টাডি আছে, বিজনেস পলিসি আছে। সব কিছু যখন আপনি নিজে অ্যাপ্লাই করবেন, তারপরে সেখানে কিছু প্রফিট হয়, আবার কিছু লসও হয়। সেটা হচ্ছে ব্যবসা। আর ব্যবসা কখনো হারাম হতে পারে না, ব্যবসা অবশ্যই হালাল। এখানে ফরেক্স ব্যবসা বলতে আসলে কারেন্সি বোঝানো হয়। এই যে ট্রেডিং ভিউ চার্ট, যে চার্টটি সারা ওয়ার্ল্ডের সকল ট্রেডাররা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম হিসাবে ধরে থাকে, এখানে দেখবেন স্টকস, সারা ওয়ার্ল্ডে যত স্টকস আছে, এই যে স্টকসগুলো, এখানে একটু সার্চ করলেই দেখা যাবে ছোট বড় যত ধরনের স্টক আছে এই মার্কেটে, সবাই এখানে এই স্টকগুলো ক্রয় বিক্রয় করছে। এখানে প্রফিটও হচ্ছে, লসও হচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড এই ব্যবসাকে কখনোই হারাম বলা যায় না। এরপর আছে ফান্ডস। এই যে ওয়ার্ল্ড ওয়াইড যত ফান্ডস আছে, এই ফান্ডসগুলো সারা ওয়ার্ল্ডের ট্রেডাররা এখানে ট্রেড করে, কেনা বেচা করে, লাভও করে এবং প্রফিটও করে। তাই এই ব্যবসাকে হারাম বলতে পারবেন না। ফিউচার্স, এই যে এখানে সারা ওয়ার্ল্ডের যত ফিউচার্স আছে, এই যে ন্যাচারাল গ্যাস, এরপর ডলার ইন্ডেক্স বা ওয়েল, অথবা আটা, ময়দা, চিনি, এই যে ক্রুড অয়েল, এই সব কিছু এখানে ক্রয় বিক্রয় করা হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউ এই মার্কেটে ট্রেড করছে, ব্যবসা করছে, ইনভেস্ট করছে, প্রফিট করছে, লসও করছে। এই ব্যবসায় কনসেপ্ট আছে, স্ট্র্যাটেজি আছে, বিজনেস পলিসি আছে। সেই কনসেপ্ট, স্ট্র্যাটেজি, পলিসি অনুসারে সবাই যখন ট্রেড করে তখন তাদের প্রফিট হয়। সুতরাং এই ব্যবসাকে হারাম বলা উচিত না। এই হচ্ছে ফরেক্স, যা কারেন্সি বোঝানো হয়। এখানে বিভিন্ন কারেন্সি পেয়ার হিসাবে থাকে। এই কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করা হয়। যেমন ইউরোপের হচ্ছে ইউরোটা আপনারা অনেকে জানেন যে ফ্রান্স, স্পেন, জার্মান, ইটালি এবং ইউরোপের আরও কিছু দেশ, তারা ইউরোটাকে কারেন্সি হিসাবে ব্যবহার করে থাকে। আর ইউএস ডলার সবাই জানেন। এই ইউএস ডলার আর ইউরো মিলিয়ে একটি পেয়ার। এই পেয়ারগুলো এখানে ক্রয় বিক্রয় করা হয়। যেমন এই যে পাউন্ড, ইংল্যান্ডের পাউন্ড এবং ইউএস ডলার, এই দুইটা একটা পেয়ার। এই পেয়ারটাকে ক্রয় বিক্রয় করা হচ্ছে। এরপর হচ্ছে ইউএস ডলার এবং জাপানি ইয়েন, তারপর অস্ট্রেলিয়ান ডলার, ইউএস ডলার, এটি একটি পেয়ার। পাউন্ড এবং জাপানি ইয়েন, এটি একটি পেয়ার। এরপর
কানাডিয়ান ডলার এবং ইউএস ডলার, এটি একটি পেয়ার। ইউএসডি কারেন্সি এবং সুইস ফ্রাঙ্ক, এটি একটি পেয়ার। এই পেয়ারগুলো এখানে সব সময় ট্রেডাররা ক্রয় করছেন, বিক্রয় করছেন। এখানে একটা হিউজ ইনভেস্ট হয় এই মার্কেটে। প্রতিদিন 6 ট্রিলিয়নের উপর ইনভেস্ট হয়ে থাকে এবং 4টি সেশনে এই মার্কেটে লেনদেন হয়। যেমন সিডনি সেশন অস্ট্রেলিয়া থেকে শুরু হয়, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া মিলিয়ে সেখানে নিউজিল্যান্ডের ডলার এবং অস্ট্রেলিয়ান ডলারগুলো ক্রয় বিক্রয় করা হয়। তারপর জাপানের যে টোকিও সেশন, যেটাকে আমরা এশিয়ান সেশন বলে থাকি, সেই এশিয়ান সেশনে জাপানি ইয়েন ক্রয় বিক্রয় করা হয়। এর ফলে জাপানি ইয়েনের একটা লেনদেন শুরু হয়। তারপর লন্ডন সেশন শুরু হয় দুপুর 1টা থেকে। এরপর শুরু হয় নিউ ইয়র্ক সেশন সন্ধ্যা 6টা থেকে। ইউরোপিয়ান সেশন বা লন্ডন সেশনে পাউন্ড, সুইস ফ্রাঙ্ক এবং ইউরো সেগুলো ক্রয় বিক্রয় করা হয়। এবং নিউ ইয়র্ক সেশনে ইউএস ডলার আর এইসব স্টকস, ফান্ডস, ফিউচার্স এবং কারেন্সি পেয়ারগুলো, এগুলোতে লেনদেন করা হয়, এগুলো ক্রয় বিক্রয় করা হয়। ফলে এখানে একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট হয়। ট্রেডাররা তাদের কনসেপ্ট, স্ট্র্যাটেজি অনুসারে ট্রেড করে, লাভ করে এবং লসও করে। ওয়ার্ল্ড ওয়াইড এই বিজনেসকে স্মার্ট বিজনেস বলা হয়, কম্পিটিটিভ মার্কেট বলা হয়। ফলে এখানে হারাম বলবার কোনো সুযোগ নাই। এরপর ক্রিপ্টো, আপনারা অনেকেই জানেন বিটকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম, এগুলো বর্তমান বিশ্বে ক্রয় বিক্রয় করা হচ্ছে। এগুলোর এগেনস্টে ইউএস ডলার থাকে। ইউএস ডলার ভার্সেস এই ক্রিপ্টো কারেন্সিগুলো ক্রয় বিক্রয় করা হয়। এরপর ইন্ডেক্স, এই যে ডলার ইন্ডেক্স, ইউএস ডলার কারেন্সি ইন্ডেক্স, S&P 500, NIFT 50, এর ন্যাচারাল গ্যাস UK 30, এরকম যতগুলো ইন্ডেক্স বা কমোডিটি বা সিএফডি দেখবেন, সব কিছুই সারা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে ট্রেড করা হয়, ইনভেস্ট করা হয়, ক্রয় বিক্রয় করা হয়। এখানে আছে বন্ডস, এই বন্ডসগুলো অনেকেই ক্রয় বিক্রয় করছে। এরপর আছে ইকোনমি, এগুলোতেও অনেকে ক্রয় বিক্রয় করে থাকে। এই যে এখানে গোল্ড, এই গোল্ডে যখন ট্রেডাররা ট্রেড করে তখন দেখবেন এখানে একটা হিউজ পরিমাণ লেনদেন হতে থাকে। এই যে এই চার্টগুলো সাধারণত ট্রেডাররা দেখে, বিভিন্ন টাইম ফ্রেম থাকে। এই টাইম ফ্রেমগুলো দেখে তারপরে ট্রেডাররা ইন্ডিকেটর ব্যবহার করে, টুলস ব্যবহার করে এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকে যে গোল্ড বা ওয়েল বা কারেন্সি বা স্টক বা বন্ডস, ফান্ডস, ফিউচার্স, কমোডিটি, সিএফডি, এগুলোর দাম বাড়বে নাকি কমবে। যখন দেখবে যে সেগুলো দাম বাড়তে পারে, একটা অনুমান তারা করতে পারে, তখন কিন্তু তারা সেখানে ক্রয় করে। আবার যখন তারা দেখবে যে সেখানে দাম কমতে পারে, তখন তারা সেখানে বিক্রয় করে দেয়। এখন ফরেক্স ব্যবসার নামে অনেকেই জুয়া খেলে, অনেকেই বিভিন্ন ধরনের যে আজে বাজে কথাবার্তা বলে, সেজন্য অনেকেই হারাম বলে থাকে। বাট আসলে সঠিক যে ব্যবসা সেটা সম্পর্কে মানুষের সুস্পষ্ট ধারণা নাই, তাই তারা এই ব্যবসাকে হারাম বলে থাকে। ওয়ার্ল্ড ওয়াইড এই ব্যবসায় যখন কেউ ট্রেড করতে আসবে তখন একটি ব্রোকারের মাধ্যমে তাকে ট্রেড করতে হয়, আর সেই ব্রোকারটা ইন্টারন্যাশনাল রেগুলেশন সার্টিফিকেটধারী হতে হবে।
বিভিন্ন সাইট থাকে, এই সাইটগুলোতে ফান্ডামেন্টাল নিউজ পাবলিশ হয়ে থাকে। একটা দেশের অর্থনীতির উপর যে ফান্ডামেন্টাল বা মৌলিক বিষয়গুলো কী ধরনের প্রভাব তৈরি করছে তার উপর নির্ভর করে সেই দেশের অর্থনীতি বা কারেন্সি বা মুদ্রার দাম বাড়তে থাকে, মুদ্রার দাম কমতে থাকে। এটাই এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে, মার্কেটের সেন্টিমেন্ট অ্যানালাইসিস করে, তারপরে টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেডাররা এখানে ইনভেস্ট করে, ট্রেড করে, প্রফিট করে এবং লসও করে। এই যে ব্রোকারগুলোর নাম থাকবে, তারপর তাদের যে রেগুলেশন সার্টিফিকেট, এই রেগুলেশন সার্টিফিকেটগুলো ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে দেওয়া হয়। সেই রেগুলেশন সার্টিফিকেটগুলো ওয়ার্ল্ড ওয়াইড অনুমোদিত এবং তাদের রেগুলেশন সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট সব কিছু দেওয়া থাকবে। তাদের যে ট্রেডিং টাইপগুলো সব কিছু দেওয়া থাকবে। তারপরে তাদের ডিটেলসগুলো দেখবেন যে সেখানে একটা ওয়ার্ল্ড ওয়াইড ট্রেড হচ্ছে, ট্রেডাররা সেখানে ট্রেড করছে এবং এইসব ব্রোকারে যখন আপনি ট্রেড করতে আসবেন তখন কখনোই এই হারাম বলার কোনো সুযোগ নাই। এই যে ব্রোকারগুলো, তাদের এখানে অ্যাড্রেস এবং কোন কোন কান্ট্রি থেকে তারা ট্রেডগুলো অ্যাচিভ করছে, কত সালে তারা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের রেগুলেশন সার্টিফিকেটগুলো কি, তাদের প্ল্যাটফর্ম কি কি আছে, ট্রেডিং যে টার্মিনালগুলো, তারপরে তারা লিভারেজ কি পরিমাণ দিচ্ছে, তাদের এখানে মিনিমাম ট্রেড করতে লট সাইজ কেমন লাগে, কোন কোন কারেন্সি বা ইনস্ট্রুমেন্ট বা সিম্বল বা অ্যাসেটে তারা ট্রেড করতে দেয় এবং বেস কারেন্সিগুলো কি, এই সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। এগুলো একটু দেখলেই বোঝা যায় ফরেক্স ব্যবসাকে হারাম বলার কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই। এটা আমরা বলে থাকি না জেনে, না বুঝে, অজ্ঞতা এবং মূর্খতার কারণে। সুতরাং যে ব্যবসা ইন্টারন্যাশনাল রেগুলেটেড, ইন্টারন্যাশনাল স্বীকৃত এবং ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যাটফর্মে সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউ এখানে ট্রেড করতে পারছেন এবং সারা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান স্মার্ট এবং আনলিমিটেড ও লাইফ টাইম ইনকাম করার মতো একটি চমৎকার স্মার্ট প্ল্যাটফর্ম, সেখানে হারাম বলার কোনো সুযোগ নাই। সুতরাং আজকে এই মুহূর্ত থেকে মাথা থেকে এটা বের করে দেন যে এই ব্যবসা 100% হালাল। বিভিন্ন ব্রোকারে যখন আপনি ট্রেড করবেন, অ্যাকাউন্ট যখন ওপেন করবেন, তখন সেখানে দেখবেন যে সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট আছে, যাকে ইসলামিক অ্যাকাউন্ট বলা হয়। সোয়াপ হচ্ছে ইন্টারেস্ট বা সুদ। অনেকেই এই ইন্টারেস্ট বা সোয়াপ ফ্রি অ্যাকাউন্টে ট্রেড করে থাকেন, তাই এখানে হারাম বলার কোনো সুযোগ নাই। এই মার্কেটে সাধারণত ওয়ার্ল্ডের যত বড় বড় সুপার ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, ইনস্টিটিউশনাল ফান্ড, ছোট বড় বিভিন্ন যে ফান্ডগুলো আছে তাদেরকে স্মার্ট মানি বলা হয়। তারাই মূলত এই মার্কেটে ইনভেস্ট করে, ট্রেড করে এবং প্রফিট করে। সুতরাং ব্যাংক যেখানে ইনভেস্ট করছে, ট্রেড করছে, প্রফিট করছে, লস করছে, আবার ইনস্টিটিউশনাল ফান্ডগুলো ট্রেড করছে, প্রফিট করছে, লস করছে এবং ইন্টারন্যাশনাল ব্রোকারগুলো যেখানে সম্পৃক্ত, সেই প্ল্যাটফর্মকে, সেই স্মার্ট কেরিয়ারকে, স্মার্ট ইনকামকে, স্মার্ট প্ল্যাটফর্মকে কখনোই হারাম বলার কোনো সুযোগ নাই। এটা যদি কেউ বলে থাকে তাহলে সে অবশ্যই অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, না জেনে আজে বাজে আবল তাবল বলছে। বিষয়টা 100% নিশ্চিত থাকবেন। ধন্যবাদ সবাইকে।